তো প্রিয় বন্ধুগণ, অনেকদিন পর আবার চরে চলে আসলাম। দেখেন এই চরের অবস্থাটা দেখেন, নদীর পার। তো এ চরে আসলে অনেক কিছু মনে পড়ে, কারণ বর্তমান যে টাউনে আছি আর এ চরে যে আসছিলাম তাতে অনেক শান্তি আছিল। কারণ চরের মতো কোনো জায়গায় শান্তি নাই, খাওয়া দাওয়া ঘোরা ফেরায় বিন্দাস। কারণ একটুকা গরম ধরলি নদীর মধ্যে আইসি, নদীতে এসে যা পারছি। আর এখানে এসে একটা বিশেষ করে একটা কথা মনে পড়লো, সেই অনেক পুরনো কথা, যেটা বাচ্চাকালে আর কি করতাম। সারাদিন নদীর ধরেন মাছ মারতাম বসে দিয়া, তারপরে জাল টাল দিয়া, কোনো চিন্তা ভাবনা ছিল না। নদীটা এরকম নদী, এটা বানাস নদী। এই নদীত আপনি যে বাগা মানুষ হন না কেন, ঠিক আধা ঘন্টা আপনি গাও ধনেকে রাখে দেখবেন আপনার শরীর কি ঠান্ডা হয়ে গেছে গা। আর এই শরীরের মতো ঠান্ডা আর কোনো পানিতে ঠান্ডা করতে পারবো না। তো আইসি অবশ্য আজকে পরিয়াল সহকারে এক জায়গায় যাব, একদম পরিয়াল সহকারে আইসি। এই যে আমার বেটা। তো এটা আসলেতে নদী না, এটা আমাদের জন্য, গরিব মানুষের জন্য সাগর, মহাসাগর। কারণ একটা সুইমিং পুলে গাও ধুতে গেলে ধরেন অনেক টাকা পয়সা খরচা হয়, কিন্তু এটা নদী আপনার পানিও যেরকম ঠান্ডা আর গাও ধুইতেও অনেক মজা। তো এই যে সাগরে ঘুরতেছি আমরা জাহাজ দিয়া, কারণ গরিবের তো আর জাহাজের স্বপ্ন পূরণ হবো না। কারণ আমার জীবনে আমি কখনো জাহাজে উড়ি নাই। মানুষটা আগে যেখানেই থাকি কিন্তু কখনো জাহাজে উড়ি নাই। তাই এই সালনায় উড়ে রে ভাবতাইছি যে এটা আমরা জাহাজে উঠছি। কারণ দেখেন নাওটা কত বড়, আর একবারে একটা বাচ্চা বলে এনে মিশিংটা স্টার্ট করে। কারণ পাশে মোড়া আছে অনেক মেয়ে মানুষ, কারণ স্কুল থেকে বাড়িতে গেতাইছে, যার জন্যে ওনাদেরকে ভিডিও করতে পারতেছি না। আর আমি এখানে নায়ের উপরে খাড়াই আছি, এতটাই মজা লাগতেছে, এতটা ফিলিংস আইতেছে যে এর থেকে হয়তো এসিও ঠান্ডা হইতে পারে না। কি মজা দেখেন তো, ভিউটা দেখেন কি চমৎকার। ভালো লাগলো অবশ্যই শেয়ার।